চলেন আজকে মহাব্বতকার শরবত বানিয়ে ফেলি। এই শরবতটা ইফতারির মধ্যে এত টেস্টি হয় খেতে, সারাদিনের ক্লান্তি ঘানি দুর্বলতা সব কেটে যায় এই শরবত, এক গ্লাস শরবত খেলে। চলেন তাহলে বানিয়ে ফেলি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মহাব্বতকে শরবত বানানোর জন্য এখানে আমি ইসুপগুলির ভুসি ভিজিয়ে নিচ্ছি। 1 চামচ ইসুপগুলির ভুসি নিয়েছি, পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন দিয়ে দিব আমি চিয়া সিড, 1 চামচ চিয়া সিড, এটাও আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি লাল টকটকা পাকা তরমুজ। তরমুজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এই শরবতটা খেতে অনেক টেস্টি হয়, আর ঘরের সবাই পছন্দ করে খেতে, স্বাস্থ্যসম্মত। বিশেষ করে আমার বাচ্চারা তো খুব পছন্দ করে। আর ইফতারে যদি এরকম 1 গ্লাস শরবত থাকে আর কি লাগে বন্ধুরা, বলেন দেখি। আর রোজার মধ্যে শরীর মন দুইটাই একদম ঠান্ডা হয়ে যায়। আমি তরমুজটা কুচু কুচু করে কেটে নিচ্ছি। আপনারা যার যার মতো ইচ্ছে ছোট বড় করে কেটে নিতে পারেন। তরমুজটা কেটে নিয়ে আমি এখানে দিয়ে দেব চিনি। আমি চিনিটা অল্প পরিমাণে ব্যবহার করেছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন ব্যালেন্স করে নিতে পারেন। চিনিটা দিয়ে আমি এখন দিয়ে দিয়েছি দুধ। আমি দুধটা জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এখন চিনিটা মিশিয়ে দেব। দুধ আর চিনি একসাথে মিশিয়ে নিয়ে উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি রুয়াবজা, দিয়ে মিশিয়ে নিয়ে এখন আমি পরিবেশন করব। এখন দিয়ে দিচ্ছি আমি প্রথমে চিয়া সিড দেওয়ার পর এখন দিয়ে দেব আমি ভুসি, ইসুপগুলির ভুসি ভিজিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি দিয়ে দেব আপনার তরমুজ যেটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে এত টেস্টি হয়েছিল, সবাই পছন্দ করেছে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আপনার উপর দিয়ে আমি আবার বেশ অনেকটা পরিমাণের দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে রুয়াবজা আবার উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার মহাব্বতের শরবত, মজাদার হেলদি মহাব্বতের শরবত। কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, একটা শেয়ার দিবেন। তৈরি হয়ে গেল আমার মহাব্বতের শরবত। খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব হেলদি। আপনারা বাসায় একদিন এভাবে ইফতারে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।